প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্কুলে তোমরা ক্লাস 7-এর গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। দেখে নাও, বেশ কয়েকটি দেওয়া রয়েছে, 6টি করতে হবে। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 4 = 16। দেখে নাও ভালো করে। তারপরে রয়েছে তোমাদের 3 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। এবার তোমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নাও। 0.9999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.000। 94 × 106 এর মান 9964। দেখে নাও সমাধানটা। পরের প্রশ্ন, 0.081 এর বর্গমূল 0.09। a + b তার হোল স্কোয়ার = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান 3। দেখে নাও। তারপরে হচ্ছে 5 দাগে c² + kc + 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান হবে, উত্তর হবে ±2। পরের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় এ এ এ কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 3 সেমি, 4 সেমি, 5 সেমি। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3। 2 দাগে প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি অতিক্রম করবে 200 মিটার যোগ 240 মিটার = 440 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি ঘন্টা = 42,500 মিটার/ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 36.7 কিমি/ঘন্টা = 36,700 কিমি/ঘন্টা। প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে, ওটা দুটো যোগ করতে হবে, যোগ করলে হচ্ছে 79,200 মিটার। গণিত ভাইয়ের সমস্যাটি হলো একদিকে দূরত্ব, একদিকে সময়। দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। 79,200 মিটার যায় 60 × 60 সেকেন্ডে। 440 মিটার যায় কত সেকেন্ড, সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে দূরত্ব আর সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতটি হলো 79,200 = 440 সমানুপাত চিহ্ন 60 × 60 × x। তাহলে 79,200/440 = 60 × 60/x। তাহলে 79,200x = 60 × 60 × 440, x = 60 × 60 × 440/79,200। তাহলে সমান কাটাকুটি আছে, তো পড়ে থাকছে 20, তাহলে 20 সেকেন্ড। অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। পরের প্রশ্ন, অথবা দিয়ে রয়েছে ধরি ট্রেনটির দৈর্ঘ্য = x মিটার। অতএব গণিতের ভাইয়ের সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। 25 সেকেন্ড সময় যায় 210 + x মিটার, 17 সেকেন্ড সময় যায় 122.x মিটার। তাহলে এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। তাহলে 25:17 সমানুপাত চিহ্ন 210 + x = 122 + x। তাহলে 25/17 = 210 + x/122 + x। তাহলে লিখতে পারি, গুণ করলে দেখো হচ্ছে 3570 + 17x = 3050 + 25x। 17x থেকে 25x বিয়োগ করলে, আর এদিকে আমরা 3050 থেকে 3570 বিয়োগ করবো। বিয়োগ করলে হচ্ছে এদিকে প্লাস মাইনাস, মাইনাসের মান হবে -8x, আর এটা হচ্ছে -520। -8x =
520, তাহলে x সমান সমান 520/8, কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে 65, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হবে 65 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে যায়, 110 যোগ 65 সমান সমান 275 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায়, 275/25 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, 275/25 গুণ 3600, কাটাকুটি আছে দেখো, কাটাকুটিগুলো হচ্ছে 39,600 মিটার। 39,600 ভাগ 1000 কিমি সমান সমান 39.6 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, অতএব বাহু দৈর্ঘ্য √1.4641 মিটার। ভাগ করলে হচ্ছে অতএব √1.4641 সমান সমান 1.21। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.0609 বর্গমিটার, তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য √1.0609 মিটার। তাহলে লিখতে পারি 1.0609 সমান সমান 1.03। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। প্রথম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 সমান সমান 0.18 মিটার বেশি। পরে দেখো দৈর্ঘ্য সমান সমান প্রস্থ গুণ 2, তাই আয়তাকার জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 578, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 578, তাই প্রস্থ স্কোয়ার সমান সমান 578/2, প্রস্থ সমান সমান √289, তাহলে সমান সমান 17 গুণ 17 সমান সমান 17 মিটার। অতএব করিম চাচার জমির দৈর্ঘ্য 17 গুণ 2 সমান সমান 34 মিটার। করিম চাচার জমির প্রস্থ সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 34 আর প্রস্থ হচ্ছে 17, তাই 34 যোগ 17, 2 গুণ 51 সমান সমান 102 মিটার। প্রথম জমির ক্ষেত্রফল 30 গুণ প্রস্থ বর্গমিটার, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 30 গুণ প্রস্থ মাইনাস 5, তাহলে 30 প্রস্থ মাইনাস 150 বর্গ কিমি। প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য 30 মাইনাস 30 মাইনাস 150 বর্গমিটার সমান সমান 150 বর্গমিটার। 150 বর্গমিটার চাষ করতে খরচ হয় 150 মাইনাস 120 সমান সমান 30 টাকা। 30 টাকা খরচ হয় 150 বর্গ কিমি, 1 টাকা খরচ হয় 150/30 বর্গ কিমি। 150 টাকা খরচ হয় 150 গুণ 150/30, কাটাকুটি যাচ্ছে 750 বর্গ কিমি। প্রশ্নানুসারে 30 গুণ প্রস্থ সমান সমান 750 বর্গ কিমি, প্রস্থ সমান সমান 750/30, কাটাকুটি যাচ্ছে 25 মিটার। অতএব জমির প্রস্থ সমান সমান 25 মিটার। অথবা দিয়ে প্রশ্নের সমাধান দেখে নাও। হলঘরের দৈর্ঘ্য সমান সমান 30 কিমি সমান 30 গুণ 10 সমান সমান 300 ডেসিমি। হলঘরের প্রস্থ সমান 18 কিমি, 18 ইন্টু 10 সমান সমান 180 ডেসিমি। অতএব হলঘরের ক্ষেত্রফল 300 ইন্টু 180 সমান সমান 54,000 বর্গ ডেসিমি। ব্যবহৃত বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 3 ডেসিমি। অতএব বর্গাকার টালির ক্ষেত্রফল 3 গুণ 3 সমান সমান 9 বর্গ ডেসিমি। 9 বর্গ ডেসিমি আবৃত হয় একটি টালিতে, 1 ডেসিমি আবৃত হয় 1/9টি টালিতে। 54,000 বর্গ ডেসিমি আবৃত হয় 1/9 ইন্টু 54,000, কাটাকুটি যাচ্ছে 6,000টি টালি। অতএব 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। তারপরে 3 দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, দেখে নাও সমাধানগুলো। 2 + 1/p=5 হলে p² + 1/4p² এর মান কত? দেখে নাও সমাধানটা, আমি মুখে বলছি না, ভালো করে তোমার সমাধান দেখে নাও। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে p + 1/2p তার হোল স্কোয়ার = 25/4, দেখে নাও সমাধানটা। তারপরে রয়েছে m - 1/m - 2 6 হলে m - 2 তার হোল স্কোয়ার প্লাস 1/m - 2 তার হোল স্কোয়ার এর মান কত? দেখে নাও। নেক্সট 3 নম্বর রয়েছে 6x - 1/6x = 5 হলে x² + 1/x² এর মান কত? সমাধানটা দেখে নাও। তারপর হচ্ছে 8xy x² + y² এর মান লিখি যখন xy = 5 সেমি, x - y = 1, দেখে নাও। তারপর হচ্ছে 4a² + 4 + 1/a² বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে লিখি ও মান বের করি যখন a = -1/2, দেখে নাও সমাধানটা। নেক্সট সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, দেখে নাও। নেক্সট রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার XYZ = 90 ডিগ্রি, XZ = 10 সেমি এবং XY = 6 সেমি, দেখে নাও। প্রথমে আমরা 10 সেমি আর 6 সেমি নিয়ে নেব। প্রথমে যে কোনো মাপের সরলরেখা এঁকে সেখানে আমরা
6 সেমি কেটে নেব। তারপরে আমরা তাদের 90 ডিগ্রি অঙ্কন করব। 90 ডিগ্রি অঙ্কন করে ওয়াই বসিয়ে 6 সেমি কাটবো, তারপর ওয়াই থেকে জেড পর্যন্ত টেনে দেবো। তাহলে সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম, যার কোণ এক্স ওয়াই জেড সমান সমান 90 ডিগ্রি এবং এক্স ওয়াই সমান সমান 6 সেমি এবং এক্স জেড সমান সমান 10 সেমি। নেক্সট পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি, যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। প্রথমে 4 সেমি, 3 সেমি বা 90 ডিগ্রি অঙ্কন করব। যে কোনো মানে সরলরেখা কেটে 3 সেমি নিয়ে তারপর 90 ডিগ্রি অঙ্কন করে কিউতে বসিয়ে 4 সেমি কাটবো, তারপরে জুড়ে দেবো। তাহলে পি কিউ আর আঁকলাম, যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি, পি আর সমান সমান 5 সেমি এবং কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। পর হচ্ছে এ বি সি একটি ত্রিভুজ আঁকি, যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। দেখে নাও, যে কোনো মাপের সরলরেখা নিতে হবে, তারপরে 5.5 সেমি কেটে প্রথমে একদিকে 60 ডিগ্রি অঙ্কন করবো, একদিকে 30 ডিগ্রি অঙ্কন করবো, করে দুটোকে জুড়ে দেবো। তাহলে ত্রিভুজ এ বি সি আঁকলাম, যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। নেক্সট পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6 সেমি ও কিউ আর সমান সমান 4 সেমি। প্রথমে 6 সেমি আর 4 সেমি নেব, নিয়ে রাখো সমকোণী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম, যার পি কিউ সমান সমান 90 ডিগ্রি, পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি আর পি কিউ সমান সমান 6 সেমি এবং কিউ আর সমান সমান 4 সেমি। দেখে নাও, তারপরে দেখো আমরা একটা হচ্ছে তোমাদের দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করবো, পরপর 1 সেমি গ্যাপ দিয়ে আমরা কিন্তু দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করবো। নেক্সট দ্বিস্তম্ভ চিত্র দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের কোশ্চেনের ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।